পানির মধ্যে বিচরণের জন্য আমি আল্লাহ বাঁধনের আয়োজন করেছি। যেই লোহা পানির ভেতরে ছেড়ে দিয়ে পানির নিচে চলে যায়, মানুষের এমন মেধা দান করেছি, ওই মেধা দিয়ে মানুষ যেই লোহা পানির মধ্যে ফেলে নিচে চলে যায়, ওই লোহা দিয়া বিমান বানাইয়া, জাহাজ বানাইয়া ব্যবসার কাজে এক প্রান্ত থেকে পানি পথে ভিন্ন প্রান্তে চলে যায়। শুধু কি তাই, আল্লাহ বলেন জমিনের মধ্যে এই শ্রেষ্ঠ মানুষের জন্য আমি অতি প্রিয় এবং পবিত্র পিওর খানার আয়োজন করেছি। গর্তের পিপিলিকার খানা আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই। উড়ন্ত পাখি সকালবেলা ডানা মেলে উড়ে সারাটা দিন উড়ে উড়ে নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয় সন্ধ্যাবেলা। জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই, কুকুরের খানাও আমি দেই। তবে মানুষের এমন পিওর খানা দিয়েছি যে পিওর হালাল খানা কুকুরের দেই না। বরং মানুষের শুধু খানা দেই না, মানুষ যা খাওয়ার পরে থাকে তাকে বলে ঝুটা। আমি আল্লাহ মানুষের খাওয়ার ঝুটাটাকেও পাক করে রেখেছি। যেমন এই পানিটা আমি মুখ লাগায় যদি পান করি, পানিটা নাপাক হবে না, আর একজনে যদি পান করে গুনাহ হবে না। শুধু তাই, আমরা খানার পরে যেটাকে ঝুটা বলি, সাধারণ ভাষায় কাটা যেগুলো ফেলে দেই, আল্লাহ বলেন বান্দা তোর কত দাম, তোর খানার পরে ফেলে দেওয়া কাটা ঝুটা এটাও আমি অনর্থক ফেলাই না। ওই ঝুটা কাটা খাওয়ার জন্য ভিন্ন প্রাণীরা অপেক্ষায় থাকে, তোর কাটা ঝুটা খাওয়ার জন্য জিনেরা অপেক্ষা করে, রাস্তার কুকুর বিড়াল অপেক্ষা করে, মানুষ তোমার কাটা ঝুটা খাওয়ার জন্য। এ কারণে রহমতের নবী বলেছেন কাটা ঝুটা পানির মধ্যে ফেলবা না। যদি ফেলো, কাটা ঝুটায় যে তোমার একটা মজা আছে, এই মজাটা থাকবে না। যারা ভিন্ন মাখলুক তোমার ঝুটা খাবে, তারা সে মজা পাবে না। আমাদের মুখের খানার ঝুটাটাও আল্লাহ পাক রেখেছে। জিনেরা আমাদের ঝুটা কাটা খায়, বিড়াল খায়, কুকুরেও খায়। এটা আমাদের সম্মান না? গর্ব সুরত আদমি সাবুদে আহমদ ভু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বশুদ হি জামাস। আল্লাহ মানুষের যত নিয়ামত খানা দান করেছেন এতটা এত পিওর খানা ভিন্ন কোনো মাখলুকের আল্লাহ দেন না। আমরা যে বাথরুম করি, এটাও ভিন্ন প্রাণীর খানা। ভাবছেন কোনোদিন যে আমাদের বাথরুমটাও ভিন্ন প্রাণীরা খায় না? এবং আমাদের যতটা খানা সব পবিত্র পিওর এবং কাভার লাগায় দিয়েছেন। ভাত খাবা, চালটা কাভারে লাগানো, কাভারে আছে নাম কি? রুটি খাবা, গম থেকে গমটাও কাভারে আটকানো। বাহিরে কোনো ময়লা গিয়ে যেন তোমার ক্ষতি করার সুযোগ না পায়। তুমি মাছ খাবা, কাভার লাগানো, কাভার ছুটায় মাছ খাও। কাভার আছে না নাই? বান্দা তুমি গোশত খাবা, কাভার লাগানো, চামড়া খুলো।
মাছও কাবার লাগানো, শাক পাতা খাও, এটাও কাবার লাগানো। প্রশ্নকারীরা বলবা হাফিজ ভাই কিছু শাক আছে কি কাবার নাই, শুদ্ধ সব খায়, যেমন কচু শাক। কয়টা এমন খানা, যে খানাটা যে আমাদের রিজিকের মধ্যে যে প্রিয় পাতাটার মধ্যে